যা বললাম সব মনে থাকবে তো? হ্যাঁ থাকবে, আপনি নিশ্চিন্ত থাকুন। যা বলছি মন দিয়ে শোনো। কেউ যেন তোমায় দেখতে না পায়, আর কেউ যেন ঘুণাক্ষরে টেরও না পায়। না না, কেউ কিচ্ছু টের পাবে না, আমি খুব সাবধানেই কাজটা করব। কার্যসিদ্ধি হলে তুমি যে কত বকশিস পাবে কল্পনাও করতে পারছো না। হবেই, আমার কোনো ভুল ভ্রান্তি হবে না। না হলেই ভালো। কাজ শেষ হয়ে গেলে ওই ঘর থেকে বেরিয়ে আসবে। কিন্তু ওই সময় যদি ঘরে কেউ চলে আসে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। প্রয়োজন হলে আমি নিজে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকব। সেই রকম বিপদ বুঝলে তোমাকে সংকেত পাঠাবো। তবে আমার মনে হয় না তার দরকার হবে বলে। এখন যাও, নিজের কাজে যাও। সময় মতো আমি তোমাকে ডেকে পাঠাবো। খনা, 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 মিহিরের যোগ্য পবিত্র অনুষ্ঠান আর তোমাকে আশ্রমে যেতে হচ্ছে, মন খারাপ করছে তাই না? গৌরক্ষীমা, তাতে আমার কিছু যায় আসে না। আমাকে তো রোজ আশ্রমে যেতেই হবে। হ্যাঁ, কিন্তু প্রাসাদে আজ এত বড় একটা মাঙ্গলিক অনুষ্ঠান, অথচ তুমি তাতে তো অংশই নিতে পারছো না। সেটাই তো নিয়ম গৌরক্ষীমা। হ্যাঁ নিয়ম, কিন্তু প্রাসাদে মাঙ্গলিক অনুষ্ঠান অথচ তুমি। গৌরক্ষীমা, আমি চাই, হ্যাঁ, আমার আশ্রমে যেতে দেরি হয়ে যাচ্ছে। না, আমি বেশ বুঝতে পারছি খনা, একটু হলেও তোমার মন খারাপ করছে। তা কেন হবে গৌরক্ষীমা? মিহিরের যজ্ঞোপবীত ধারণের অনুষ্ঠান তো হতোই, আর আমাকেও। কিন্তু এই কদিন যে তোমাকে আশ্রমে একা একাই যেতে হবে খনা। মিহির তো তোমার সঙ্গে যেতেই পারবে না। না না, তাতে কি হয়েছে? জয় মামা যাতায়াতের জন্য সুবন্দোবস্ত করে রেখেছে। তা ঠিক, তবে বন্ধুর সঙ্গে না যেতে পারার কষ্টটাই বা কম কিসের? সে তো গতকালও মিহির আমার সাথে যায়নি। গৌরক্ষীমা, আমি তাহলে আসি। মিহির, তুমি কি এই পবিত্র সূত্র ধারণ করতে প্রস্তুত? প্রস্তুত পিতা। তাহলে এই সূত্র ধারণ করো। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম। এই যজ্ঞকুণ্ডের সামনে কিন্তু তোমাকে আরো একটা প্রতিজ্ঞা করতে হবে। সারা জীবন তুমি ব্রাহ্মণ ধর্ম পালন করে চলবে। আগামী 1 বছর ব্রহ্মচর্য পালন করবে, আর আগামী 3 দিন তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না। কোনো অব্রাহ্মণ ব্যক্তির মুখ দর্শন করবে না। আমি প্রতিজ্ঞা করলাম, আমি সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করব।
রাজপুরোহিত মশাই, এবার কি তাহলে দানা চাষ শুরু করতে পারি? হ্যাঁ রানীমা। এ কি? এ যে অনাচার, অমঙ্গল, ঘোর অমঙ্গল। আহা, এ তো নিছকই দুর্ঘটনা। যাও তো, ফলগুলো গিয়ে আরেকবার সাজিয়ে দাও। না না, তা কি করে হয়? এটা যে আরো পাপ হবে। মাটিতে পড়ে থাকা সামগ্রী ব্রাহ্মণকে কখনো দান করা যায় নাকি? ঠিক আছে, তার দরকার নেই। এই কে আছো? কিছু ফলমূল নিয়ে এসে যশোধরার হাতে দাও তো, তারপর না হয় অনুষ্ঠান। দয়া করবেন রাজিমা, দানের শুভ সময় পেরিয়ে যাচ্ছে, এখন আর অতটা অপেক্ষা করা যাবে না। না, এই ইচ্ছাকৃত করা হয়েছে। যেহেতু আমি রাজরমণী নই, তার জন্য আমাকে অপমান করার জন্যই। ছি ছি যশোধরা, এটা দুর্ঘটনায়, এটাকে তুমি... না না রাজিমা, না, এ অপমান সহ্য করা যায় না। আমার এখানে আসাটাই ভুল হয়েছিল। যশোধরা, 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 যশোধরা দাঁড়াও। যশোধরা, যশোধরা, আমি সত্যি দুঃখিত, বিশ্বাস করো, আমি সত্যি দুঃখিত। আমি 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 ইচ্ছা করে কিছু... চুপ করো সমৃদ্ধি, চুপ করো তুমি। কোনো মানুষ যে কাউকে এইভাবে অপমান করতে পারে, নীচ দেখাতে পারে, তা আজ আমি তোমার কাছ থেকে শিখলাম। দয়া করে যশোধরা, তুমি আমাকে ভুল বুঝো না। ওখানে যেটা ঘটেছে সেটা শুধুই একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? কেন তুমি এভাবে মিথ্যাচার করছো সমৃদ্ধি? কেন তুমি ইচ্ছাকৃত ভাবে আমাকে... ইচ্ছাকৃত নয় যশোধরা, যশোধরা বিশ্বাস করো, আমি যদি একবার জানতাম যে যজ্ঞে দান করাটা তোমার কাছে এতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি... কেন তুমি নিজেকে এভাবে লোকাচ্ছ সমৃদ্ধি? আমি কিছুতেই বুঝতে পারছি না, জানো, যে প্রাসাদের প্রত্যেকটা মানুষ কেন তোমাকে এভাবে বিশ্বাস করে। তুমি কি বলছো যশোধরা? ঠিকই বলছি সমৃদ্ধি, তোমাকে চিনতে আমার আর একটুও বাকি নেই। তুমি অত্যন্ত ধূর্ত, নিজে একজন সন্তানের জন্ম দিতে পারোনি, আর আমার উপর তুমি কুনজর দিচ্ছ। যশোধরা, চিৎকার করো না সমৃদ্ধি, কারণ চিৎকার করে কোনো লাভ নেই। এখন তুমি কি চাও বলো? আমার ক্ষতি করে আমার সন্তানের ক্ষতি করতে? যশোধরা, তুমি তুমি কেন এসব কথা বলছো? কেন বলছি জানো না তুমি? আমার সাধের সময় যা ঘটেছিল আবারও তাই ঘটলো। এই সবটাই কি কাকতালীয় সমৃদ্ধি? যশোধরা, তুমি কিন্তু অন্যায় ভাবে আমাকে নিয়ে কুৎসিত ভাবনা ভাবছো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছুই... না সমৃদ্ধি, আর তোমাকে বিশ্বাস করা যায় না। আজ আমি বুঝতে পারছি যে কেন ঈশ্বর তোমাকে কোনো সন্তান দেননি। কারণ তোমার মতো নারীর নিঃসন্তান থাকাই উচিত।
হায় ঈশ্বর, ভালোই ভালোই কার্য উদ্ধার হয়ে গেলেই হয়, না হলে ওই দাসীটা যে কি করছে এতক্ষণ খনার ঘরে কে জানে। যদি হঠাৎ কেউ এই ঘরে আসে তাহলে তো আরে কৌরকি যে খনার ঘরের দিকেই চলেছে। কৌরকি, ওমা, মাসুমা আপনি এখানে? প্রাসাদে একা একা মন টেকে না তো, তাই একটু ঘুরে বেড়াচ্ছি। ও, তা ঘুরতে ঘুরতে হঠাৎ এই দিকে আপনি? কেন, আসতে নেই বুঝি? মা, না না, তা কেন? আসলে আপনাকে তো বিশেষ সেখানে দেখা যায় না, তাই বলছিলাম আর কি। দেখো কৌরকি, প্রাসাদে এই যে মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে, সবার কত আনন্দ, তাই না? তা তো হবেই। কি হলো, কি হলো মাসুমা? মাথা, মাথার অসহ্য যন্ত্রণাটা। সাবধান মাসুমা, কি যে হলো? সাবধান মাসুমা, ঠিক আছেন? একদম সেরে গেল, জানো তো। এই যে কি ব্যথা, কখন আসে কখন যায় বুঝতেই পারি না। আমি যাই, হ্যাঁ, আমার একটু বিশ্রামের প্রয়োজন, আসি। সাবধানে মাসুমা। মহারাজ, আমাদের কি আরো অপেক্ষা করতে হবে? আসলে শুভ সময় অতিক্রান্ত হতে চলেছে, তাই। মহারাজ, শুভ সময় অতিক্রান্ত হতে দেওয়া উচিত নয় ঠিকই, কিন্তু কিন্তু এক্ষুনি যে দুর্ঘটনাটি ঘটলো, এর জন্য কি আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করে থাকতে পারি না? প্রধানমন্ত্রী মশাই, আপনার কথা খুবই যুক্তিপূর্ণ, কিন্তু কিন্তু শুভ অনুষ্ঠানের বিধিভঙ্গ হয় এমন কিছু করা বোধহয় উচিত হবে না। আপনারা ঠিকই বলছেন, আর বোধহয় অপেক্ষা করা ঠিক হবে না। চলুন আমরা আমাদের ওই তো সমৃদ্ধি ফিরে এসেছে। কিন্তু যশোধারা কোথায়? তার মানে উনি চলে গেছেন, আর আসবেন না। আমার তো মনে হয় এই মুহূর্তে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। আমরা বরং অনুষ্ঠানের বাকি আচার সম্পন্ন করি। কি হয়েছে ঐশিকা, কি ভাবছো? যশোধারার কথা ভাবছি। ও এমনিতেই ভীষণ স্পর্শকাতর রমণী। আজকের এই ঘটনার পরে ও নিশ্চয়ই খুব ভেঙে পড়বে। আমার মনে হয় এইসব কথা এখন ভেবে কোনো লাভ হবে না। না রাজিমা, না। এরপর যশোধারাকে নিয়ে কি ঘটবে সেটা নিয়ে আমি বেশি চিন্তিত রাজিমা। ঐশিকা, তুমি আমার কথা শোনো। এখন
এ বিষয়ে ভেবে কোনো লাভ হবে না। আগে অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হোক, তারপর না হয় ভাবা যাবে। না না, এ তো আরো ঘোর অনাচার। কেন, কি হয়েছে? বলতে বাধ্য হচ্ছি, সমৃদ্ধিও কি মীরকে এইসব দান করবে নাকি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তা কি করে সম্ভব? সমৃদ্ধি একজন বন্ধা নারী, শাস্ত্রমতে তার দান করা তো অসম্ভব। এ আপনি কি বলছেন? কি যা বলছি ঠিকই বলছি। কি রাজপুরোহিত মশাই, শাস্ত্রমতে আমি কিছু ভুল বললাম কি? কিন্তু কিন্তু সমৃদ্ধি তো। প্রধানমন্ত্রী মশাই, আমি শাস্ত্রের কথা বলছি। এই প্রসঙ্গে রাজপুরোহিত মশাইয়ের উত্তর দেওয়া কি ঠিক নয়? সমৃদ্ধি তো বন্ধা নয়, এখনো ও সন্তান ধারণ করেনি। তা বলে এতে তো বন্ধা নয় সেটা প্রমাণ হয় না ঐশিকা। কিন্তু যে কোনো দান তো মঙ্গলের প্রতীক। সমৃদ্ধি শুদ্ধ মনে মিহিরকে স্নেহ ভরে এ দান করতে এসেছে। এখানে তো অমঙ্গলের কোনো কারণ দেখি না। মঙ্গল অমঙ্গল সেটা শাস্ত্রমতে বিচার করলেই ভালো হয় না? কোন শাস্ত্র? কিসের শাস্ত্র? কেউ শুদ্ধ মন নিয়ে থাকলে শাস্ত্র কি তাকে বাধা দেয়? তাহলে কি শাস্ত্রের কাছে মানুষের কোনো দাম নেই?